সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কথায় আছে, সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনই দেখা যাচ্ছে, সময় যেন তার আপন গতিতে চলতে আছে, সে কারো জন্য অপেক্ষা করতেছে না। গত মাস দুয়েক আগে বা দেড়েক আগে এই জমিগুলোতে ধান ছিল। এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এই পুরো বিলটা জুড়ে ধান ছিল। সময়ের সাথে সাথে ধানগুলো সব পেকে গেছে। ধানগুলো কাটার পরে বিলটা পুরো ফাঁকা হয়ে গেছে। এখন সারা বিল এ প্রান্ত থেকে সে প্রান্ত দেখা যাচ্ছে। তো ধানগুলো ওঠানোর সাথে সাথে মানুষে আবার জমিগুলোকে প্রস্তুত করে নতুন করে আবার নতুন ফসলের স্বপ্ন দেখতেছে সবাই। তারই ধারাবাহিকতায় কেউ কেউ জমিতে চাষ দিয়ে, কেউ জমিতে চাষ না দিয়েই নতুন ফসল রোপণ করতে শুরু করে দিয়েছেন। এই যে আমার পাশে এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এই জমিটা চাষ না দিয়েই ভুট্টা রোপণ করা হয়েছে। তো ভুট্টা আসলে আমাদের এলাকায় নানানভাবেই রোপণ করে, কেউ চাষ দিয়ে করে, কেউ চাষ না দিয়েই করে। তো চাষ না দিয়ে ভুট্টা রোপণ করাতে সুবিধা হলো যে, জমিতে চাষ দিলে ধরেন যে 1 বিঘা জমিতে 1000 বা 2000 টাকার মতো খরচ হয়, সেই খরচটা বেঁচে যাচ্ছে। এজন্যই হলো জমিতে চাষ না দিয়েই মানুষে ভুট্টা রোপণ করতেছে। চাষ না দিয়ে মানুষে রসুনও রোপণ করতেছে। এই যে এই জমিটাতে চাষ না দিয়েই মানুষে রসুন চাষ করছে। এই যে আবার এই জমিটাতে চাষ দিয়ে ভুট্টা লাগাইছে, এই যে দেখা যাচ্ছে। এই যে ভুট্টা একটা পড়ে আছে, এই যে ভুট্টা পড়ে আছে একটা। এরকম আরো দুই একটা জায়গা আছে, দেখা গেল। এই যে এখানে একটা আছে, এই যে। তার মানে বোঝা যাচ্ছে যে এই জমিটাতে চাষ দিয়েই ভুট্টা গাছ রোপণ করা হয়েছে। এই যে এখানে আবার সারি হবে, যে এখানে 1 হাত বা একটু বেশি দূরে দূরে ভুট্টা গাছ এর সারি দেওয়া হয়েছে। এই যে এখানে গাছও বের হয়েছে, দেখা যাচ্ছে। এই যে, তো মানুষে আবার নতুন ফসলের স্বপ্ন দেখে আবার নতুন করে মানুষ ফসলের চারা বা বীজ রোপণ করছে। তো এইভাবেই সময়ের পরিবর্তনের সাথে সাথে ফসলের গতিপথ একের পর এক ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। এক এক সময় এক এক রকম ফসল চাষ করা হচ্ছে। তো আমাদের এই জমিগুলোতে আসলে এই যে এটাতে ভুট্টার গাছ বের হয়েছে, এটাতে ভুট্টা চাষ না দিয়ে করা হয়েছে। তো আমাদের এই বিলটা যে দেখা যাচ্ছে, যতটুকু দেখা যায় এই বিলে প্রায় 3টা আবাদ হয়, মানে 3টা ফসল হয়। আমাদের জমিগুলো খুব উর্বর, এখানে প্রত্যেকটা ফসলই খুব ভালো হয়। তো পরবর্তী সময়ে ফসলগুলো যখন ধীরে ধীরে বড় হবে, তখন আমি আপনাদের আবার দেখাবো যে আমাদের এই জমিগুলোতে কি পরিমাণ ফসল হয় বা কত সুন্দর ফসল হয়। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।